নটির মসজিদ ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া এক নীরব মিনার। বাংলার মাটি যেমন উর্বর তেমনি তার ইতিহাসও বর্ণাঢ্য। কুমিল্লা শহরের প্রাচীন স্থাপনাগুলোর মাঝে একটি রহস্যময় নাম রয়েছে নটির মসজিদ, যাকে অনেকে বলেন বাইজি মসজিদ। এই নামটি যেমন কৌতূহল জাগায়, তেমনি এর পেছনে ইতিহাস, বিতর্ক ও লোককাহিনী আমাদের নিয়ে যায় উপমহাদেশের এক জটিল সামাজিক গাঁথায়। চলুন এক্সপ্লোর করি কুমিল্লার নটির মসজিদের অবস্থান ও কাঠামো। এই মসজিদ কুমিল্লা সদরের প্রায় 2 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। কুমিল্লা শহরের মোগল আমলের স্থাপত্য নিদর্শনগুলোর মাঝে ছোট অথচ কারুকার্যপূর্ণ এই মসজিদটি অবস্থিত শহরের প্রায় 2 কিলোমিটার উত্তর পূর্বে গোমতী নদীর ধারে এক গলির ভেতরে। সামনাসামনি গেলে আপনি বুঝতেই পারবেন না যে মসজিদটি কোথায় অবস্থিত। মসজিদের জায়গাটি দখল করে গড়ে উঠেছে সমিল এবং ফার্নিচার মার্ট। আপনি দূর থেকে বুঝতেই পারবেন না এখানে অবস্থিত ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যেন সময়ের গহ্বরে নিজেকে লুকিয়ে রেখেছে এই মসজিদটি। এটি এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, ইট সুরকি আর মোগল ঘরানার নকশা দিয়ে নির্মিত মসজিদটি। মসজিদের প্রবেশ পথে কিছু নকশা ও খোদাইয়ের চাপ এখনো বিদ্যমান, যদিও কালের বিবর্তনে অনেকটাই মলিন। কোথাও ভেঙে গিয়েছে, কোথাও বা ধ্বংস হয়ে গিয়েছে, বিশেষ করে একদম মাঝ বরাবর ফেটে গিয়েছে পর্যবেক্ষণের অভাবে। তবে আশ্চর্যের বিষয় হলো মেহরাবের কিছু নকশা এখনো অক্ষত অবস্থায় আছে, যেটা আপনাকে আশ্চর্য করবে। মসজিদের পাশেই রয়েছে কালের সাক্ষী হয়ে নির্জন কবরস্থান। এবার চলুন জানা যাক এই নটি কে ছিলেন, কেন এই নাম। প্রধান প্রশ্নটি এখানে, একটি মসজিদের নাম নটির মসজিদ হলো কেন? স্থানীয়দের কাছেও এই ব্যাপারে কোনো গ্রহণযোগ্য মতামত নেই, আর ইতিহাস তো অনেকটাই অস্পষ্ট। ইতিহাসবিদরা একাধিক মত দিয়েছেন। কোন এক কিংবদন্তির মতে কোন এক সময় কুমিল্লা এক ধর্নাঢ্য বাইজি বা নটি ইসলাম ধর্ম গ্রহণ করে তওবা করেন এবং পরে তার উপার্জনের অর্থ দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদই আজ নটির মসজিদ নামে পরিচিত। এ ধরনের আরো অনেক ব্যাখ্যা পাওয়া যায়, তবে আমার কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত যেটি মনে হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। কুমিল্লার উত্তর দিক দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর পারে একটি গ্রাম মাঝিগাছা। সেই গ্রামেরই বাসিন্দা নূরজাহান সুন্দরীকে সাপে কাটলে তাকে কলা গাছের ভেলায় বেঁধে ভাসিয়ে দেওয়া হয় গোমতী নদীতে। তারপর তৎকালীন ত্রিপুরা রাজদরবারের প্রধান বাইজি মেনকা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে রাজদরবারে নিয়ে আসেন। নূরজাহান সুন্দরী সুস্থ হয়ে যাওয়ার পর তাকে বাইজির প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর থেকেই সে নিজেকে ত্রিপুরা রাজদরবারের স্ত্রী হিসাবে দাবি করতেন। পরবর্তীতে কোনো এক সময় নিজের ভুল বুঝতে পেরে তওবা করে নর্তকীর পেশা থেকে ফিরে আসেন। পরবর্তীতে কোনো এক মাওলানার নিকট নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য পরামর্শ চান। তখন মাওলানা তাকে একটি মসজিদ নির্মাণের উপদেশ দেন। মসজিদ নির্মাণের পর উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করা হয় কোনো এক জুমাবারে, আর সেই দিনে মানুষজন জড়া হন জুমার নামাজ আদায়ের জন্য। তারপর মাওলানা সাহেব মানুষদের সামনে তার কৃতকর্ম এবং পরবর্তীতে তওবার বিষয়টি উল্লেখ করেন, যাতে করে উপস্থিত লোকজন তার কথা জেনে তার প্রতি আরো সদয় হয়। কিন্তু অবস্থা পুরোই পাল্টে গেল। এই কথা শুনে উপস্থিত লোকজন প্রতিবাদ শুরু করেন যে এটা একটি নটির মসজিদ, আমরা কিভাবে এখানে নামাজ আদায় করি। সেই থেকে আজও পর্যন্ত এই মসজিদে কখনো আজান বা নামাজ হয়নি। এই কথাটি আমার কাছে কিছুটা যুক্তিসঙ্গত মনে হয়েছে। তবে যে যাই বলো, এতটুকু নিশ্চিত যে এই মসজিদের প্রকৃত ইতিহাস দলিল পত্রে খুব বেশি স্পষ্ট নাই, তাই এটি লোকজ কাহিনীর অংশ হয়ে উঠেছে। বর্তমানে নটির মসজিদ একটি উপেক্ষিত ঐতিহাসিক নিদর্শন। কেউ কেউ এটিকে শুধু একটি কৌতূহলের বস্তু হিসেবে দেখেন, অথচ এই স্থাপনাটি হতে পারত একটি গবেষণার স্থান, একটি নারীর আত্মদারের প্রতি সামাজিক বিবর্তনের এক দলিল। তবে দুঃখজনকভাবে এর সংস্কার বা সংরক্ষণের জন্য সরকারি বা বেসরকারি ভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। শেষ কথা একটি বলতে চাই, যে মসজিদের ইতিহাসে লেখা এক অনুতপ্ত নারীর গল্প, সে মসজিদ আজও দাঁড়িয়ে আছে সময়ের নীরব কবরে। নটির মসজিদ যেন কেবল অতীত নয়, এটি আমাদের ভবিষ্যতের প্রতিও প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি সত্যিই সবকিছু জানতে চাই, না শুধু গল্পে হারিয়ে যেতে ভালোবাসি? যদি আমরা সত্যিই সবকিছু জানতে চাই, তাহলে আমাদেরকে এই কথাগুলো অন্যদের নিকট পৌঁছে দিতে হবে। আর অন্যদের নিকট পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই একটি শেয়ার দিতে হবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আপনাকে চ্যানেলটি ফলো করে দিতে হবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আমাদের আজকের ভিডিও এখানেই সংক্ষিপ্ত করছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।